নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেন থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি একটা খুব সহজ রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো সেটা হচ্ছে লাউ পাতার রেসিপি। তো বন্ধুরা, বাগান থেকে লাউ পাতা তুলে নিয়ে চলে এসেছি। এরপর আমি ভালো করে বেছে নিচ্ছি, কারণ এর মধ্যে খুব ছোট ও সরু সরু পোকাগুলো দেখতে হয়, সেগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে দেখে নেব। দেখুন বন্ধুরা, পোকাটা ঠিক এই রকমই সাইজই হয়। তো তার জন্য আমি ভালো করে বেছে নিচ্ছি। বাছা হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি নিয়ে নিচ্ছি কয়েকটা সেদ্ধ আলু। আমি পরিমাণ মতো নিয়েছি, যতটা পাতা নিয়েছি ততটা পরিমাণ মতো নিয়েছি। এরপর এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব সেদ্ধ আলুগুলো। দেখুন বন্ধুরা, গ্রেট করা হয়ে গেছে। এরপর এই আলুগুলোর সঙ্গে আমি মেশাবো লবণ, তারপরে মেশাবো চাট মশলা, তারপর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, তারপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি চালের গুঁড়ো। এরপর এগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নেব, আর অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ডো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এরকম ডোটাকে বানানো হয়ে গেছে। এরপর একটা লাউ পাতা নিয়ে নিচ্ছি, আর বাটিতে করে অল্প জল নিয়ে নিচ্ছি। এবারে জলের মধ্যে আমি হাত ডুবিয়ে বেটারটাকে নিয়ে পাতাটার উপরে দিয়ে দেবো। আপনারা খুব মোটা করে দেবেন না, একটু পাতলা করে দেবেন, তাহলে খুব সহজেই ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি কিভাবে শেপ দিয়ে দিচ্ছি। এই রকমভাবে একটা ভাঁজ দিয়ে, এরপরে আর একটা ভাঁজ দিয়ে এই দিক থেকে পাতাটাকে মুড়ে দিচ্ছি। আর এইখানে আমি কিছুটা পরিমাণে বেটার নিয়ে লাগিয়ে দেব। বাস, এরপর ভালোভাবে সেট হয়ে গেল। দেখুন বন্ধুরা, এই রকমভাবে বানিয়ে নিতে হবে। এরপর আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রর মধ্যে আমি এইগুলোকে রেখে দেবো। এরপর আমি সবগুলোকে এইরকমভাবে বানিয়ে নিলাম। তারপরে একটা আবারও পাত্র নিয়ে নিলাম, পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি আটা, আটার সঙ্গে মিশিয়ে দেব আমি লবণ, এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এই শুকনো উপকরণগুলোকে চামচের সাহায্যে আমি মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি জল দিয়ে একটা পাতলা বেটার বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, বেটারটা ঠিক এই রকমভাবেই হবে। এরপরে আমি চলে যাচ্ছি গ্যাসের ধারে, গ্যাসটাকে অন করে নিলাম, তারপর বসিয়ে দিচ্ছি একটা কড়া। এরপর কড়াটা গরম হয়ে যেতে আমি তেল ঢেলে দিচ্ছি, সাদা তেল। এরপর তেলটা গরম হয়ে যেতে যেগুলোকে শেপ দিয়ে রেখেছিলাম সেগুলো আমি এই বেটারের সঙ্গে মাখিয়ে নিলাম এপিট ওপিট করে। তারপরে কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এইরকম একে একে করে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে অল্প তেল দিয়েছি আমি, তার জন্য 3 পিসের মতো দিয়ে দিলাম। আর আপনারা চাইলে বেশি তেল দিয়ে বেশি করে দিয়েও ভাজতে পারেন। দেখুন বন্ধুরা, অনেকটা লাল হয়ে গেছে। আবার আমি এপিট ওপিট করে নাড়িয়ে নিচ্ছি। এরপর দেখুন বন্ধুরা, হয়ে গেছে। কত সুন্দর লাল হয়েছে ভাজাটা। যদি ভেতরের লেয়ারটাকে আপনারা মোটা করে দেন, তাহলে আঁচটা কম দিয়ে ধীরে ধীরে ভাজবেন, আর পাতলা করে দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে।
দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। ঠিক কড়ার গায়ে এরকমভাবে লাগিয়ে নিলে তেলটা খুব সহজেই ঝরে যায়। এই রকমভাবে লাগিয়ে নেবেন, দেখবেন খুব সহজেই তেলটা ঝরে যাবে। এগুলোকে আমি ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে রেখে দিলাম। দেখুন বন্ধুরা, সবগুলো ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, প্লেটে রেখেছি, দেখতে কি সুন্দর লাগছে। আপনারা এই রকমভাবে বানিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।